আরজি করে ঘটনার বিচার পেতে না পেতেই মালদায় আরও এক ধর্ষণের অভিযোগ। আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ কুয়াক ডাক্তারের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে 28 তারিখ বিকেলে হবিবপুর থানা এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত। নাবালিকার পরিবারের অভিযোগ, মেডিকেল টেস্টের প্রশিক্ষণ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকার এক কুয়াক ডাক্তার। থানায় এসছি যে আমার মেয়ের জন্য আসা হয়েছে, যে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল কি কোয়াক ডাক্তার, এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো। আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম, বিশ্বাস করে দিয়ে এই যে গত রাত্রে 7টার সময় আমার মেয়ে উনি ডাকছিল, ডাকে বলছে কি যে আজকে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না, কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল। ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি কাজ শিখবা তো? যে হ্যাঁ কাজ শিখবো। আরে একটা কাজ আছে রে, সেই কাজটাকে শিখবি? হ্যাঁ শিখবো, ভালো যদি থাকে তো শিখবো। মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো। তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যান্টটা খুলো। প্যান্ট যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্দেহ করে নিয়েছে। তারপরে মেয়েটা চিৎকার করছিল, ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না। আমার একটা মেজে বেটি ছিল, সেই মেজে বেটিকে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো, ও মনে হয় ওখানে আছে। কিন্তু ডাক্তারের ঘরে যায় ওই ডাক্তার কি করেছে, বাথরুম থেকে বেরিয়েছে, বাথরুমে ঢুকে গেছিলো, ওকে বন্ধ করে রেখেছে। ওকে বন্ধ করে রেখেছে। তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় আমার মেজে বেটি বলছে, ডাক্তারবাবু আমার দিদি কই? বলছে কে জান রে, আসেনি তো, আসেনি এখানে, আমার এখানে আসেনি, দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে, তো এখানে তো আসেনি। আর 7টা হতে ধরো যে 7:30 বাজছে, করতে 7:30 বাজছে। তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো যাই দেখছে ও অন্য দরজা থেকে মানে খুলে ওর যেটা দরজা, ও তো ডাক্তার তো বেরিয়ে গেছে, ওই যেটা মানে দরজার সেই দরজা নিজে আলাদা করে মানে খুলে বেরিয়ে গেছে। আমার বাচ্চাটা সেখানে আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে, কি হয়েছে বেটি, কি হয়েছে, কেন কাঁদছো, কি হয়েছে? কাঁদতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে, আমার ঘরে বিছানাতে। তারপরে আমি ওই মেজে বেটি আমাকে বলছে বাবা কাঁদছে, দিদি কি যে হয়েছে বুঝতেই পারছি না, আর কথাও বলছে না ঠিকমতো আমার সঙ্গে। আমি সঙ্গে যাই বেটিটাকে জিজ্ঞাসা করলাম, বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে মেরে ফেলার জন্য হসপিটাল ডাক্তারের কাছে পাঠিয়েছো, কি হয়েছে বেটি বলো না? বেটি বলছে বাবা আমাকে এরকম করলো, আমাকে ঘরে যখন ঘরে ঢুকাইয়ে দরজা সব বন্ধ করে দিয়ে আমাকে বলছে প্যান খুললাম, না খুললে তো আমি মনে ভাবছি, আর আমি তো বুঝতেই পারছি, প্যান খুলে নিলাম, খোলার মাত্র খুব চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আওয়াজ পাইলাম না। হ্যাঁ থানায় অভিযোগ করে থানার পুলিশ যায় ওকে নিয়ে আসলো। খারাপ কাজ করেছে, আমি শাস্তি চাইছি কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে। আমি যেই শাস্তি আছে সেই শাস্তি ওকে দেন, আর ওকে
শাস্তি ছাড়া ছাড়বেন না। আমার মেয়ে লেখাপড়া করতো, ক্লাস 9-এ পড়ে। মালদা জেলার হবিবপুরে সেখানে একজন আদিবাসী নাবালিকা মহিলাকে প্রশিক্ষণের নাম করে একজন কোয়াক ডাক্তার 15 দিন ধরে তাকে ডেকেছে এবং তারপরে তাকে বলপূর্বক ধর্ষণ করেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই যে এই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, তাই তিনি পদত্যাগ করুন। এবং ভারতীয় জনতা পার্টি আরজি করের চিকিৎসক মহিলার ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে যেভাবে লাগাতার আন্দোলন চালাচ্ছে, আমরা মালদা জেলায় এই আদিবাসী নাবালিকা মহিলার যদি পুলিশ প্রশাসন সুরাহা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ইতিমধ্যে এই হবিবপুরের এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত জঘন্য অপরাধ। পুলিশ হ্যাজ অলরেডি টেকেন অ্যাকশন। এফআইআর had been already lodged. According to law, the victim will be penalized very shortly. অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছেন। এফআইআর অলরেডি হ্যাড বিন লজড। এই ধরনের আসামিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। সরকার এই ধরনের কোনো রকম অপরাধকে কোনো সময় বরদাস্ত করেনি, আগামী দিনেও করবে না। এই রাজ্যে ত্রিপুরার মতো, মণিপুরের মতো বিভিন্ন ঘটনা ঘটে না। এই রাজ্যে একটা জিনিস অ্যাসিওর থাকুন, রুল অফ ল এস্টাবলিশড আছে বলে বাংলায় বারংবার যে ভোট সংগঠিত হচ্ছে, সারা বাংলার মানুষ বিরোধীদেরকে বিসর্জন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে নিয়ে আসছে। একটাই কারণে, বাংলায় আইন সুপ্রতিষ্ঠিত আছে। অবশ্যই দেখুন, যার সন্তান তার মা বাবা তো এটা দাবি করবে, এটাই স্বাভাবিক। অ্যাকর্ডিং টু ল যা ভবিষ্যৎ আছে, এই মানে যিনি অপরাধী এই ব্যাপারে সাজাপ্রাপ্ত হবে, এই ব্যাপারে রেস্ট অ্যাসিওর থাকবে।